الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة بأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين وقال الشاعر دنیا ہو میں دنیا کی طلبگار نہیں ہو بازار سے گلزر ہو خریدار نہیں ہو میں نے تجھے دل دیا ہے تو نے مجھے کیا دیا تیز سوری لے کے مجھے پارا پارا کر دیا মুরগা কাজে বাইজা বেরু আয়াদ রুজি তালাবাত আদমি আজাদ নাদারত খবর আখলো তুমি হামদে বেহাদ মর খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতাকা কেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে শহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবাকে বইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিন ভাইগণ জিকিরে মাজাইয়া মন জিকিরে হয় দিল রওশন মরণ কালে কালিমা নসিব হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সেই মহান সত্তার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তথাপি মসজিদে আসার বসার এবং তার ইবাদতের উদ্দেশ্যে কিছু কথা বলা শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ একটা দিন। মুমিন মুসলমানের যদি কোনো গরিব মুমিন মুসলমান হয়, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী একটা জুমার দিনে আসা মানে একটা কবুল হজের সওয়াব পাওয়া। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে আসা একটা কবুল হজের সওয়াব পাওয়া, যারা গরিব মুমিন মুসাফির। তো এই জুমার দিন আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। রসুলের অগণিত হাদিস থেকে, নেকাহ অধ্যায় থেকে, বিবাহের অধ্যায় থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি, হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এ ব্যাপারে কিছু কথা বলবো। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এখানে মানুষদেরকে বলেন নাই ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, এরকম বলেন নাই। আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করো। হাক্কা তুকাতিহি, প্রকৃত যে ভয় ওই ভয়টা করো। প্রকৃত যে ভয় ওই ভয়টা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইও না। খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইও না। কাকা থাক থাক, অন্ধকার কবরে যাইও না। এ কথার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কেন বললেন? তাফসীরের মধ্যে এসেছে, যেই জিনিসের প্রতি যেই জিনিসের ভক্তি হয় ওই জিনিসের প্রতি ওই জিনিসের মানতেও আগ্রহ থাকে, ঠিক কি না? যদি আপনি বিরিয়ানি খাইতে কেমন স্বাদ, কাচ্চি খাইতে কেমন স্বাদ, খিচুড়ি খাইতে কেমন স্বাদ ইত্যাদি খাবার খাওয়ার মধ্যে কোনটার কোন স্বাদ যদি একবার পান, বোঝেন, তখন কিন্তু ওই খাবারটার প্রতি আগ্রহ আসে, ঠিক কি না? আমি একটা এক্সাম্পল দিতেছি দুনিয়াবি। যেই জিনিসটা সম্পর্কে আপনার ধারণা আছে ওই জিনিসটার প্রতি আপনার কদরটা সেই রকম, ঠিক না? মূল্যায়নটা সেরকম। তো আল্লাহ তাআলা এখানে মুমিন মুত্তাকিনদেরকে ভয় পাওয়ার কথা বলছেন। কারণ মুমিন যারা, তারা আল্লাহ তাআলার পরিচয় পেয়েছে, তারা আল্লাহ তাআলাকে মান্য করে, আর মান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলতেছেন, এ ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যাদেরকে বলবে আল্লাহ তাআলা, তাদেরকে কেন বলবে? কারণ তারা তো আল্লাহ তাআলাকেই মানে না। বলেন নাউযুবিল্লাহ। আমি যদি মূল ঠিক না রাখি তাহলে মানার কথা তো পরে, ভয় পাওয়ার কথা তো পরে। আর যদি মূল বস্তুকে আমি টার্গেট না করতে পারি, চয়ন না করতে পারি, বাছাই না করতে পারি, তাহলে ভয়ের কথা তো পরের কথা। এই জন্য আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদেরকে বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ তোমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়েই তোমরা মুমিন হয়েছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মানে হলো আল্লাহ
তাআলার আযাবকে ভয় করা। আগেও বলেছি আল্লাহ তাআলার আযাবকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিংস্র প্রাণী নয় যে আল্লাহ তাআলাকে ভয় করবা। এই তাফসিরের ব্যাখ্যা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবকে ভয় করা, ঠিক কি না? আল্লাহর আযাবকে ভয় করা। যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর আযাবের কথা মনে কইরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করে, অটোমেটিকলি সে আল্লাহ তাআলাকে ভয় করবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলাকে যদি ভয় করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার বিধিবিধানও আমরা মানব, ঠিক কি না? এখন কি বিধিবিধান আমরা মানব? বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি তাকাইয়ে দেখি, বলি আল্লাহ তাআলাকে আমরা মানি তবে নামাজ পড়ি না। নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে, ঠিক কি না? নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। কি ভারী কথা! কইলে নামাজ অত পড়ে কি হবে? মনটা পরিষ্কার আছে। যারা নামাজ পড়ে তাদের মন পরিষ্কার নাই। অনেকে বলে কি না? বলে না? বলে। আরে দুই একজন মানুষ যদি নামাজ পড়ার পরেও যদি কথার কথা গুনার কাজে লিপ্ত থাকে, গুনাহ করে, সেটা তার সমস্যা, নামাজের সমস্যা না, ঠিক কি না? আপনি নামাজ পড়েন না, আরও নামাজকে নিয়ে উপহাস করতেছেন, অপমান করতেছেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এখন নামাজ পড়লেই যে সে আল্লাহর ওলি হয়ে গেছে এমনটা না। নামাজ পড়লেই যে আল্লাহর ওলি হয়ে যাবে এমনটা না। তবে নামাজ পড়তে হবে, কারণ এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, ঠিক কি না? কারণ নামাজ পড়া মিথ্যা কথা বলে, নামাজ পড়া সুদ খায়, নামাজ পড়া ঘুষ খায়, নামাজ পড়া পরশ্রী, পরনিন্দা, গীবাত, শিকায়ত করে, ঠিক কি না? এই জন্য মানুষে বলে। কিন্তু এটা নামাজের সমস্যা না, ব্যক্তির সমস্যা। এটা কার সমস্যা? ব্যক্তির সমস্যা, নামাজের সমস্যা না। কারণ আল্লাহ বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গুনার কাছ থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে বোঝা গেল যে আমি নামাজ পড়ে মিথ্যে কথা বললে আমার নামাজটা নামাজের মতন হচ্ছে না। আমি নামাজ পড়ে গীবাত করলে আমার নামাজটা নামাজের মতন হচ্ছে না, আমার নামাজটা হয়তো কবুল হচ্ছে না, এটা মনে করতে হবে। যদি নামাজ পড়ে বের হই, আমাকে একজনে গালাগালি করতেছে, গাল বন্ধ করতেছে, আমি শুই না, চুপ করে হেঁটে যাব। পাল্টা যদি আমি তাকে গালাগালি করি, বুঝতে হবে একটু আগে যে আমি সিজদা দিয়েছিলাম, সিজদা আমার কবুল হয় নাই। কারণ আল্লাহ ওয়াদা করছে নামাজ, যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে ফাহেশ, গুনাহ, খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, as-সালাত, নামাজ, তানহা, বিরত রাখে, আনিল, থেকে, ফাহশা, খারাপ, অশ্লীল, মুনকার, অপছন্দনীয় কাজ, নিষিদ্ধ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বাঁচাইয়া রাখে, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ে মিথ্যে কথা বললাম, নামাজ পড়ে গীবাত শিকায়ত করলাম, নামাজ পড়ে পরের ক্ষতি করলাম, হক নষ্ট করলাম, তাহলে আমার নামাজের সাথে আর ওই আল্লাহ তাআলার আয়াতের সাথে মিলতেছে না। এর মানে হলো আল্লাহ সঠিক, আমি বেঠিক, আমি নামাজি হয়েও আমার নামাজটা আদায় হচ্ছে না, ঠিক কিনা? আমার নামাজটা কবুল হচ্ছে না। এজন্য যদি মনে করেন যে নামাজ পড়ার পরও আপনার ভিতর থেকে মিথ্যা কথা আসে, মিথ্যা কথা বলতে মন চায়, পরের হক নষ্ট করতে মন চায়, পরের হক মাইরে খাইতে মন চায়, অন্যায়ভাবে কারো উপর আঘাত করতে মন চায়, জুলুম করতে মন চায়, তাহলে আপনি নিজে নিজেই ক্যালকুলেশন করতে পারবেন যে অবশ্যই আমার নামাজ হইতেছে না। বলেন না নাউযুবিল্লাহ। মনে করতে হবে আমার নামাজ হইতেছে না। এখন যদি মনে করতে পারেন তাহলে নিজেকে নিজে সংযোজন করে বিরত রেখে খারাপ কাজ থেকে নামাজি হওয়ার চেষ্টা করা। একটা সলিউশন পেয়ে গেলাম যে আমার নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো আমার খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। যদি বাইচে থাকতে পারি তাহলে আল্লাহ তাআলার আয়াতের সাথে আর আমার নামাজের সাথে মিল হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি আমি বাঁচতে না পারি তাহলে আল্লাহ তাআলার আয়াতের সাথে আমার সাথে মিল হলো না, বরঞ্চ আমার নামাজটা হইতেছে না, এটা মনে করা, ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু বিআরবাইন, তুনকাহুল মারআতু বিআরবাইন। তোমরা যখন বিবাহ করবা
তো 4টা গুণাগুণ নারীর মধ্যে দেখে বিবাহ করো। মাসআলাগুলান কিন্তু অনেক ক্রিটিক্যাল মাসআলা। যখন তোমরা মুরব্বীরা বলবে আমরা তো বিবাহ করছি, নাতি নাতকুরাও হয়েছে, আরে নাতিরে তো বিবাহ দেওয়া লাগবো, ঠিক না? ছেলের বিবাহ দেওয়া লাগবো। মাসআলা বুঝা নিয়েন, খালি টাকা পয়সাই দেখেন না আর সৌন্দর্যই দেখেন না, কোনটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দেখতে বলেছেন সেইটা দেখেন। তুনকাহুল মারআতু বিআরবাইন, যখন কোনো নারীকে বিবাহ করবা, নারীকে বিবাহ করার প্রস্তুতি গ্রহণ করবা, তো 4টা জিনিস খেয়াল করবা। কয়টা? 4টা। তুনকাহুল মারআতু বিআরবাইন লিমালিহা, লিমালিহা, তার ধন সম্পদ কীরকম আছে সেটা খেয়াল করা আগে। এমন না হয় শ্বশুর বাড়ি গেলেন, একটু বসার জায়গা দিতে পারলো না, একবেলা খাওয়াইতে পারলো না, আপনার মনে কষ্ট থাকবে, আজীবন ওই কষ্টের কারণে বিবির উপরে কষ্ট দিবেন, এটা ঠিক না। এখন বলতে পারেন হুজুর গরিব মানুষের মেয়ে কি বিবাহ করবে না? অবশ্যই করবে, তবে আল্লাহর রাসূল বলেছেন যে একটু ধন সম্পদ আছে সেদিকে একটু খেয়াল করো, মোটামুটি একটু ধন সম্পদ আছে সেদিকে খেয়াল করো। আমি ফিনিশিং দিলেই বুঝবেন। এটা হলো প্রথম শর্ত, লিমা আলিহা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ পরিচয়। কি পরিচয়? বংশ পরিচয়। বংশটা ভালো আছে কিনা, বংশটা একটু কি ভালো কিনা, চোরের বংশ না ভালো বংশ। হইতে পারে গরিব, মোটামুটি ধন সম্পদের মালিক, বংশ কিন্তু নামে টানে জমেরে, ঠিক না? বংশের দিকে একটু খেয়াল করো, বংশটা তার পূর্বপুরুষ কেমন, সম্ভ্রান্ত কিনা, মূল্যবান যোগ্য কিনা। অনেক মানুষ হয়তো দরিদ্র কিন্তু তার বংশ ভালো, যার কারণে মনে করেন চুরি করতে গেলে নিজের ভিতরে দ্বিধা দেয়, আরে আমার দাদা, আমার চাচা, আমার অমুক পূর্বপুরুষ ভালো বংশের, আমি এখন দরিদ্র, দরকার হয় আমি কামলা বেচা কিষান দিয়ে খাবো, তারপরও চুরির ভিতরে যাব না। এটা বংশীয় মানুষের একটা অভ্যাস, ঠিক কিনা? আপনি দেখবেন একটা গরিব মানুষ যদি কোনোদিন ধনী হয়, এক্সাম্পল দুনিয়ার হাই সিচুয়েশনে আপনি বুঝবেন, একটা গরিব মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সব গরিবের কথা বলি না, কিছু কিছু মানুষের কথা, কোটি টাকার মালিক হয়ে গেছে, এরপরে যে অভ্যাস ছোট ছোট মাছ, পচা মাছ, উদাহরণস্বরূপ বলতেছি, ওইদিকে মন যায়, এখন টাকা থাকলেও খাইতে মন চায় না, কারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ধনী ছিল এক সময়, বংশ ভালো, কিন্তু এখন গরিব হয়ে গেছে। এটা কিন্তু কোনো কোরআন হাদিসের কথা বলতেছি না, বুঝের কথা। বাজারে গিয়া কেনার তো সামর্থ্য নাই, এখন বড় মাস্টার পাশ দিয়ে গড়ে, বড় মাস্টার পাশ দিয়ে গড়ে। এর মানে হলো কুল্লু এনাই ইয়াতারাশাউ বিমা ফিহি, প্রত্যেক পাত্রে যা থাকবে কাজ করলে সেটাই পড়বে, ঠিক কিনা? হ্যাঁ, আলকাতরার পাত্রের ভিতরে যদি আপনি আলকাতরা রাইখা মধু ঢালতে চান, কোনোদিনও সম্ভব না। আমি বুঝের কথা বলছি। হ্যাঁ, আবার কিছু গরিব মানুষ আছে, আল্লাহ তারা গরিব বানাইছে, এখন ধনী হয়েছে, কিন্তু গরিব থাকা অবস্থায় যেমন মনটা উদার ছিল, এখনো মনটা বড়, ঠিক কিনা? এরকমও আছে। আল্লাহ তাআলা সবার মনকে দ্বীনের জন্য উদ্ধার করে নিক, বলেন আমিন। এখন তুনকাহুল মারআতু বিআরবাইন লিমালিহা, ধন সম্পদের দিকটা একটু তাকাইতে হবে। ওয়ালি হাসাবিহা, বংশ পরিচয়ের দিকে তাকাইতে হবে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, একটু সৌন্দর্যতার দিকে তাকাইতে হবে। আমার পোলারে দেখতে ভালো দেখায় না, কুচ্ছিত চেহারা, তার চেহারার অবকাঠামো ভালো না, শারীরিক অবস্থা ভালো না, লম্বা চূড়াও তেমন না। এখন আমি যাইয়া যদি সব থেকে বড় একটা খুঁজি, হবে কুফু মিলাইতে হবে, আমার সন্তান যেমন ওই বরাবর চেষ্টা করা। তাহলে সৌন্দর্যও দেখতে হবে, একটু সৌন্দর্য থাকা চাই, কারণ আপনি টাকার দিকে তাকাইয়া আপনার সন্তানের জন্য যা না, যেরকম যায় না তার সাথে, সেরকম একজন বিবি মিলিয়ে দিলেন, ওই সন্তানের যদি স্ত্রীর প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত সৃষ্টি না হয়, আর তার কারণে যদি কোনো গুনাহ হয়, তার ভাগীদার আপনি। কারণ আপনি তো বিয়ের টাকা দেখছেন, আপনি তো যেই পাত্রী আনবেন ওই পাত্রীকে দেখা পোলার জন্য পছন্দ করে আনেন নাই, আপনি চিন্তা করছেন আমার ছেলেকে যদি টাকাওয়ালা মানুষের সাথে বিবাহ দেওয়া যায়, মেয়ের টাকাওয়ালা বাবার মেয়ে আনা যায়, তাহলে কি করব, আমার সন্তানটা সেট হয়ে যাবে। আমার শিক্ষক নাসিরউদ্দিন গোপালগঞ্জি অনেক সময় বলতো, ছোট্টবেলায় আমি তখন তারাই ফুকরা মাদ্রাসায় পড়ি, তখন ছোট্ট আমি, তখন বলতো, আর এই কথা উনি ওয়াজও বলছে, এই কথাটাই ওনার কথা, কি যখন মেয়ে বিবাহ দেয় তখন ছেলে পক্ষ এসে ছেলের বাবা বলে, বিয়াই আসলে
আমি তো তেমন কিছু চাই না, আমার ছেলেটার একটু পার করতে পারেন নাকি, এইটুকুই আমার চাওয়া, আর কিছু চাওয়া না। পার বোঝেন মানে বাহিরে পাঠাইতে পারেন কিনা। কারণ ওই দিনই পাঠাটারে বেঁচে দিয়েছে, কি করছে, ওই দিনই পাঠা বলি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে ওই দিনই। যেই দিন বলছে বিয়ে আমার কোনো আবদার নাই, আবদার এতটুকু একটু পার করতে পারেন কিনা, ওই দিনই পাঠা বলি হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, মানে ওই দিনই বিক্রি করা সারা। পরে এখন যখন ছেলে গেছে, শ্বশুরের টাকা দিয়ে গেছে না, এখন বউর নামে কি করছে অ্যাকাউন্ট, শ্বশুরের নামে অ্যাকাউন্ট। এখন বাবারও দেখে না, মায়েরও দেখে না, এখন কান্নাকাটি, খুব প্রচুর কান্নাকাটি। এখন যদি জিজ্ঞেস করা হয় কাঁদো কেন, কয় ভুল করছি জীবনে। ওই দিন ছেলেটারে যখন আমি বিবাহ দেই তখন বিয়ের কাছে বলছিলাম, বিয়ায় বেশি কিছু চাওয়া পাওয়া নাই, একটু ওপার পাঠাইয়েন। এই ওপারে পাঠাইতে গিয়ে ছেলেটারে বিক্রি করা হয়েছে, ঠিক কি না? এই জন্য ছেলে যদি কিষান দিয়াও খাওয়ায়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, এমনকি সুইপারি কাজও কইরা যদি আনে, 300-500 টাকা যদি আইনা আপনার হাতে 200 টাকা দেয়, তাও মনটা বইরে যায়, ঠিক কিনা? আর লক্ষ লক্ষ টাকা কামাই করে, কিন্তু কামাই কইরা আপনারে ফুটা করিও দেয় না, কারণ সে প্রথমেই বিক্রি করা হয়ে গেছে ছেলেরে। গোয়ালের গরু যেমন বিক্রি করে বাজারে নিয়া, বিবাহর সময় শ্বশুর বাড়ির কাছে সন্তানটারে বিক্রি করে দিছেন, ঠিক কিনা? এইটা করা যাবে না। বাজার বুঝের কথা বলতেছি। তাহলে সৌন্দর্য দেখা, যাতে কইরা ছেলের মনের ভিতরে কুমন্ত্রণা না আসে, অন্য মেয়েদেরকে দেখার পরে নিজের বিবির প্রতি ঘৃণা না আসে, এজন্য একটু সৌন্দর্য দেখতে বলছে রাসূল। বলেন সুবহানাল্লাহ। বাড়াইয়ে বলতেছি না, হাদিসের মধ্যে এসেছে তুনকাহুল মারআতু বিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা। জামাল মানে সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিদিনিহা। 4 নম্বর কি বলেছে? ওয়ালিদিনিহা, মেয়ের ভিতরে দিনদারিত্ব থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর ওয়ালিদিনিহা, দিনদারিত্ব থাকতে হবে, সেইটা রাসূল শেষে বললেন কেন? এটা তো আগে থাকা দরকার ছিল, ঠিক না? এটা আগে থাকা দরকার ছিল, এটা শেষে রাসূল বললেন কেন? শেষে রাসূল বলে আবার কি শর্ত জুড়ে দিছে দেখেন, ওয়ালিদিনিহা ফাসফার বিজাতিদ্দিন। আগের যে 3টা বলেছি, সৌন্দর্য, বংশ পরিচয় এবং ধন সম্পদ, এই 3টার যদি একটাও না থাকে, ফাসফার বিজাতিদ্দিন, উম্মতেরা আমার উম্মতদেরকে যদি বিবাহ দিতে চাও, তাহলে 4 নম্বর ফাসফার বিজাতিদ্দিন, দিনদারিত্বটাকে প্রাধান্য দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। একটাও নাই ওই 3টার, তাহলে তুমি দিনদারিত্ব প্রাধান্য দাও। 4টা আছে, 4টার ভিতরে খালি সুন্দর আর কিছু নাই, তাহলে হবে না। খালি বংশ পরিচয় আছে আর কিছু নাই, হবে না। খালি কি আছে? টাকা পয়সা আছে, তাহলে হবে না। তবে যদি যদি 3টার কিছুই না থাকে, 4 নম্বরটা থাকে, তাহলেও তাকে বিবাহ দিও। বলেন সুবহানাল্লাহ। আর যদি 4টা থাকে, 4টার মধ্যে যদি বিবাহ দিতে পারো, তাই তো নূরুন আলা নূর, মানে সব দিক দিয়ে আলোকিত। 4টা আছে, বংশ পরিচয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, ধন সম্পদও মোটামুটি ভালো, 2 বেলা গেলে খাবার খাওয়াইতে পারে জামাইরে। হ্যাঁ, আর একটা হইলো মনে করেন সৌন্দর্য, পুত্রবধূরা আলহামদুলিল্লাহ ভালো, ঠেলতে পারবে না কেউ। আমার পুতের বউ আনছি, কেউ ঠেলতে পারবে না, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু 4 নম্বরটা যদি থাকে, দিনদারিত্ব, তাহলে সব থেকে বেশি ভালো। বলেন সুবহানাল্লাহ। আর এই 4টার শুরুর 3টা আছে, লাস্টেরটা নাই। কোনটা? ফাসফার বিজাতিদ্দিন, দিনদারিত্ব নাই। যে দিনদারিত্বকে আপনি বিজয় দিবেন, ওই দিনদারিত্ব নাই, তাহলে আগের 3টার কোনো ভ্যালু নাই। কথা বুঝছেন? আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলল, আলী, আমার তোমাকে পছন্দ হয়েছে আমার মেয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। জামাইকে আমার রাসূল নিজে বলেছেন, আলী, আমার তোমাকে পছন্দ হয়েছে আমার মেয়ে দেওয়ার জন্য। তো বিবাহ করার জন্য তো একটু টাকা পয়সার দরকার হয়, তোমার কাছে কি আছে টাকা পয়সা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা পয়সা তেমন কিছু নাই রাসূল। যুদ্ধের জন্য আমি বর্ম ব্যবহার করি, বর্ম, লোহার বর্ম, ওই বর্মটাই আমার কাছে সম্পদ হিসাবে আছে। দয়ার নবী
বর্ম ছাড়া বড় কিছু মূল্যবান সম্পদ আমার কাছে নাই। নবী বলেছেন বর্মটা বিক্রি করো। আল্লাহর নবী বুঝতেন না সব কিছু, এরপরও সব কিছু বোঝার পরেও আল্লাহ নবী বলেন বর্মটা বিক্রি করো। বর্মটা বিক্রি করতে বাজারে গেছে। 3 দিনার বর্মটার দাম বলা হয় 3 দিনার। বাজারে গিয়া ঘুরে ফিরে আসছে। 3 দিনার টাকায় কি হবে? 3 দিনার অল্প টাকা, এই টাকায় কিছুই হবে না। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে জিজ্ঞাসা করে, আলী রে, বাজারে গেলা তোমার যুদ্ধের বর্ম বিক্রি করার জন্য, বর্ম বিক্রি করছো নি? কয়, ভাই ওসমান, বর্ম বিক্রি করতে পারি নাই, কারণ বর্মর দাম বলে 3 দিরহাম, 3 দিনার। ও ভাই, 3 দিনারে কিভাবে আমি বিবাহ করব? কিভাবে আমি তার কাবিনের টাকা দিব, মোহরের টাকা দিব, কিভাবে আমি আবার একটু ঘর সাজাবো, কিভাবে একটু বাজারঘাট করব? 3 দিনারে তো হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলী রে, তুমি তো একজন সাহসী যোদ্ধা, যোদ্ধা যেমন তার বর্মের মূল্য তেমন। বলেন সুবহানাল্লাহ। যোদ্ধা যেমন তার বর্মের মূল্য তেমন, বক্তা যেমন তার হাদিয়া তেমন, ঠিক কিনা? বক্তারা যদি মানুষে ভালোবাসে, বক্তা কন্ট্যাক্ট করুক আর না করুক, এমনি টাকা দেয় মানুষে, ঠিক কিনা? আর যদি বক্তা ভালো না লাগে, 5,000 টাকা বের করতে কষ্ট হয়, ঠিক কিনা? বাস্তব না? তো যোদ্ধা যেমন তার বর্মর মূল্য তেমন, যদি ওই বর্ম আরেকজনে গায়ে দেয়, তার তুলনায় তুমি যোদ্ধা ভালো হওয়ার কারণে, তোমার শরীরে বর্ম পরার কারণে এখন ওই মানের নাই, তোমার মানের বর্ম হয়ে গেছে। অতএব আলী, বর্মটা আমাকে দাও, আমি তোমার কাছ থেকে ক্রয় করি 250 দিনার দিয়া। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা মাসআলা, বোঝার জিনিস, বুঝবেন এখন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্মটা যখন কিনতে চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবাসসুমান ফি ওয়াজহিহি, মিসকি হেসে দিল। ওসমান, যে বর্মের দাম 3 দিনারও বলে না, সেই বর্ম আপনি 250 দিনার দিয়া কিনবেন? ও ওসমান, আপনি যদি খুশি মনে কিনতে চান, আমি আলী দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনত্ববান সাহাবী, তার কোনো কমতি ছিল না। 250 দিনার টাকা তাকে দেওয়ার পরে বর্মটা হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে রওনা দিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর ওসমান ডাক দিয়ে বলে, আলী গো, একটু দাঁড়াও, তোমার সাথে হিসাব এখনো মেটে নাই। ও আলী, বর্মটা তুমি আমার কাছে বিক্রি করেছো, তোমার প্রয়োজন ছিল। ও আলী গো, বর্মটা আমি তোমার কাছ থেকে ক্রয় করেছি, আমি মালিক হইলাম। মালিক হওয়ার পরে এখন তোমার বর্ম তোমাকেই আমি হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো ইসলাম। খয়রাত দেওয়া নেওয়া এই ইসলাম না। সব থেকে জঘন্যতম জিনিস হইল খয়রাত করা। ইসলামের মধ্যে সব থেকে জঘন্যতম হালাল হইল খয়রাত করা, আর একটা হইলো তালাক দেওয়া। কিয়ামতের ময়দানে যদি ইচ্ছাকৃত ব্যবসার উদ্দেশ্যে কোনো ভিক্ষুক ভিক্ষা করে, এখন আর দরকার নাই, কিন্তু ওই পেশা ছাড়তে পারে না, এরপরও ভিক্ষা করে, দেখবেন রাস্তাঘাটে বাজার অনেক মহিলারা বোরকা পরে, ভালো ভালো ফ্যামিলির মনে হয়, আইসা হাত পাইতে দাঁড়ায়। আপনার কাছে চাইলে আল্লাহর রাস্তায় আপনার জন্য দেওয়া ওয়াজিব। যদি বলে আল্লাহর রাস্তায় আমার কিছু দেওয়া, বারবার বলেছি, আপনার জন্য দেওয়াটা ওয়াজিব। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি প্রয়োজন ছাড়া সে ভিক্ষা করে, কিয়ামতের ময়দানে কপালে দাগ দিবে আল্লাহ তাআলা, দাগ দিয়ে দাঁড় করাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ, এরা কারা? বলবে, এরা অনেক ইচ্ছাকৃতভাবে, দরকার ছিল না, এরপরও ভিক্ষা করছে, এই জন্য তাদের কপালে এই আগুনের আংটা দিয়ে কপালে দাগ দিয়ে দিছে, এরা ভিক্ষুক। বলেন নাউযুবিল্লাহ। ইসলাম কি শিখায়? ইসলাম হাদিয়া শিখাইছে। কেনার পরে যদি তৎক্ষণাৎ টাকা বাইর করে হাদিয়া দিত, আলীর মনটা খুশি হইতো না। আলী চিন্তা করতো, আমারে দুর্বল মনে করে এখন অসহায়ের সময়, একজনের সবল আছে, খুশি, ভালো, তখন খুশি হয়ে হাদিয়া দিলেন, সেটা ভালো কথা। এখন প্রয়োজনের সময় আপনি মনে করেন তারে দিলেন, মানে তার উপর অনুগ্রহ করলেন। এই অনুগ্রহটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভালো লাগবে না। এই জন্য তার ওই বর্মটা কিনা নিছে, কিনা নিয়া তার টাকা তারে বুঝাইয়া দিয়া মালের মালিক হইয়া এরপরে হাদিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এরকম করেন, এরকম করেন, সিস্টেম করেন। ইসলাম অনেক কিছু শিখায়। আমরা হুটহাট 10 জন মানুষের ভিতরে বসা, হুজুর এই নেন, আপনারা দিছি,
মানে আমি সবাই দেখাইলাম, আমি একটা এক্সাম্পল, সবাই দেখালাম আমি হুজুরে দিছি, সবাই দেখে বাহা বাহা দিল। আরে যদি দিতে মন চায়, হুজুরে খুশি করতে মন চায়, দেখবে তো আল্লাহ আর হুজুরে, তাহলে গোপনে যে হাতের ভিতর দিয়ে হুজুর একটু দোয়া করেন, কথার কথা বলতেছি, তাহলে ওইটা দেখবে কে? আল্লাহ। আর এই যেটা সবার সামনে বসে কথার কথা দিলাম, তখন ওইটা সবাই দেখে ফেলাইলো। প্রতিদান তো দুনিয়ায়, প্রতিদান কি দুনিয়ায় পেয়ে গেলাম। আল্লাহর পক্ষ থেকে কতটুকু আসবে আল্লাহই ভালো জানে, ঠিক কি না? এখন বলতে পারেন যে হুজুর তাহলে মসজিদে বসে অনেক সময় মসজিদ মাদ্রাসার জন্য বা মসজিদের জন্য বলেন, তখন তো আমরা বলি, আরে তখন বলাটা আপনার জন্য উত্তম, কারণ আপনার দান দেখা আর এক বান্দার অন্তরের মধ্যে দানের স্পৃহা জাগবে, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জানেন কি বক্তা এসে আমাদের মাহফিলে বলছে না? বাস্তব কথা। ফোকায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, দানের ক্ষেত্রে গোপনে দান করাটা উত্তম, সেটা সত্য, তো প্রকাশ্যেও দান করা কখনো কখনো উত্তম। যখন আপনার দানের মাধ্যমে আরও কিছু দান দ্বারা মাদ্রাসা মসজিদ আলোকিত হবে, মাদ্রাসা মসজিদ কিছু পুঁজি পাবে আপনার দান দেখে, তখন আপনার প্রকাশ্যে দান করাটা উত্তম। খালি আমরা গোপনে দান করার মাসআলা দিয়া দানই করি না। প্রকাশ্যে দিলে তো সব মানুষে দেখে ফেলাইলো, সব কমায় কিনা, তো গোপনে দেওয়ার অভ্যাস আমার, গোপনে কইয়া কইয়া এরপর দিনা। হ্যাঁ, তবে হ্যাঁ, গোপনে যদি আবার দেন, যদি মনের ভিতর কোনো রিয়া না থাকে, আপনার এরকম মজলিস না, গোপনে চাইছি গোপনে দিয়েছেন, এই জিনিসটা শুধু আল্লাহ তাআলা দেখেছে। প্রতিদান দেবেন কে? আল্লাহ। আর 10 জনের ভিতরে চাইলে 10 জনের ভিতরে বলা, সেটা আবার অন্য সিস্টেম। কিন্তু গোপনে চাইছি, গোপনে দিয়েছেন, কার জন্য? আমার জন্য, দিনের জন্য। তো গোপনে দেওয়ার প্রতিদান আল্লাহ তাআলা দিন হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গোপনে প্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহর দিনকে বাস্তবায়িত রাখার জন্য, জিন্দা রাখার জন্য খরচ করার তৌফিক দান করুক। বলেন আমিন। কথা শেষ। আমি যেই কথাটা আজকে বলতে চাইছিলাম, আমেনা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে এরপরে বিক্রি হয়ে গেল, তারে 250 দিনার দেওয়ার পরে তিনি ওই দিনার নিয়ে রাসূলের কাছে আসলো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী, তুমি এই টাকা দিয়া একটু কাপড় চোপড় কেনো, একটু সুগন্ধি কেনো, একটু ঘেরান, আতর টাতর, আবার সেন্ট না, এইটা কেনার পরে একটু কাপড় চোপড় কিনলো, একটু বাজারঘাট করলো। এখন বিবাহ যখন হয়ে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে, প্রচুর কাঁদতেছে, কান্না করে। ফাতেমা এই কথাটা চিন্তা করে কান্না করে, যখন মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়, বড় ভাইতে তার মাথা পোছাইয়া দেয়, ঠিক কিনা? বড় ভাইতে হাতটা ধরে উঠাইয়া দেয়, ভাই যদি না থাকে বাবাই হাত ধরে উঠাইয়া দেয়, মা পাশে পাশে কান্না করে আর মেয়েকে জড়াইয়া ধরে বুকে নেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ভাই নাই আর মাও নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের আগেই দুনিয়া থেকে চলে গেছে। ফাতেমা ফুপায়া কাঁদে, আজকে আমার বিদায় দিবে, আমার জনম দুঃখিনী মা খাদিজা আমার পাশে নাই। মনে বড় আফসোস আর কষ্ট। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করে গিয়া দেখে ফাতেমা কান্না করে, ডাক দিয়ে বলে, মা গো, কেন কান্না করো? ও মা, আমার জামাই আলী গরিব, এই জন্য কি তুমি কান্না করো? ও মা, শুনে নাও, আলী গরিব হতে পারে, তবে মুসলমানদের মধ্যে 10 বছরের কোনো সন্তান যদি সর্বপ্রথম কালিমা পড়ে থাকে, সেই রকম একজন সন্তান হলো আমার জামাই আলী, যার মধ্যে জাহিলি যুগের কোনো অঙ্কুর, কোনো কাদা ফোঁটা তার শরীরে লাগে নাই, স্পর্শ করে নাই। সব থেকে শৈশবকালে যে ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, সেই হলো আমার জামাই হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম শৈশবকালে যদি কেউ ঈমান আনে, সর্বপ্রথম ঈমান এনেছে আমার জামাই আলী 10 বছর বয়সে। ওহো, আল্লাহু আকবার, আমার জামাই আলী ঈমান এনেছে। আমার জামাই আলী গিয়া আমার কাছে বলেছেন, ও দয়ার নবী, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মার জন্য একটু দোয়া করেন, যেন আমার মা ঈমানদার হয়। বুঝলেন না ব্যাপারটা? এই আলী। অতএব তোমার মনে কোনো আফসোস নাই, কষ্ট নাই, তুমি মনে কষ্ট নিও না যে আমার স্বামীর টাকা পয়সা নাই। তবে শুনে নাও, তোমার স্বামীর কাছে প্রধান হাতিয়ার হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। ফাজফার বিযাতিদ দ্বীন। প্রধান হাতিয়ার কি? ঈমান।
বুদ্ধিমান, এই কথাটাই আমি হাদিসের ব্যাখ্যায় বুঝাইতে চাই। আল্লাহর রাসূল স্বয়ং নিজেও ধন দৌলত, সৌন্দর্য, টাকা পয়সা, বংশ পরিচয় অত দিকে না তাকাইয়া ফাসফার বিজাতির দিনদারিত্বকেই প্রাধান্য দিয়েছে। তবে আলীর বংশও কিন্তু খারাপ না, গরিব হইতে পারে কিন্তু কুরাইশ বংশের লোক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বলেছি এই কথার মধ্য থেকে যতটুকু নসিহত ওসিয়াত রয়েছে এইটুকু আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত পড়তে পারেনি পড়ে